You can order your meal at the same time. Let's dance and let's have fun on the 20th of July at the Croatian Club. You're the most important part of my program, A Foreign Affair. I can't do the show without you. I'm David Savine with an invitation to join me each weekday morning 9 to 11 for a chat, an interview and lots of happy music. 5EBI 103.1 FM, where you'll hear a world of difference. Love to have a watercolour on my wall. How about Early Morning, donated by Adelaide foremost watercolourist, EBI sponsor Alan Ramachandran. That's cool. I'm an early riser. But first you'll have to buy tickets for the EBI Escape Lottery, now available at $2 each. Get them from your radio committee or the EBI office. There are even more prizes in the EBI Escape Lottery draw. Buy a book, sell a book. Lottery drawn on the 25th of September. Licence number M12578. What do you do on Saturday night? Saturday night at the movies? Or Saturday night at the footy? Maybe Saturday night at the Barbie? Saturday night we listen to International Rendezvous. From 9 p.m. to Sunday 1 a.m, EBI brings you a world of music. International Rendezvous, every Saturday night from 9 to 1. That's where you hear a world of difference. Now also in digital at EBI World. Programs on 5EBI 103.1 FM are now also available in digital at EBI World. Try it. You'll love it. It's 9:30 here on 5EBI radio station, and stay tuned for Bangladeshi program. শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। শুরু করছি রেডিও বাংলা এডিলেডের আজকের অনুষ্ঠানটি। আছি আপনাদের সাথে আমি নদী এবং ওয়াসিফা বিথি। ওয়াসিফা 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 কি হয়েছে? আরে সর্বনাশ, 9:30। হাই হাই, আজ আমি মরেই যাব। আজও লেট। 9:30 আমার রিপোর্টিং, নতুন কাজ, নির্ঘাত আজ আমার দফা হবে। এই মেয়ে থামো, তুমি এগুলো কি বলো? এখন রাত 9:30, তুমি অলরেডি কাজ করে এসেছো। কি বলেন? আরে নদী আপু। হ্যাঁ গো হ্যাঁ, আমি নদী আপু। এতক্ষণ তুমি চেয়ারে বসে বসে ঘুমাচ্ছিলে। এই দেখো, তোমাকে দিলাম একটা চিমটি কেটে। আপু, এখন বিশ্বাস হয়েছে তুমি জেগে আছো তো? সরি আপু, বাঁচা গেল। উফ, আমার না ছোটবেলায় এমন হতো। সকালে স্কুল করে দুপুরে এসে ঘুমাতাম, আর বিকালে ঘুম থেকে উঠে মাঝে মাঝে আমি না বুঝতেই পারতাম না এটা সকাল না বিকেল। একদিন তো দুপুরে আপু ঘুম ভাঙতেই রীতিমতো স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। হঠাৎ আমার আম্মা আপনার মতো ঘুমটা ভাঙিয়ে দিলেন। শোনো, এক কাজ করো। আচ্ছা, তার আগে তুমি বলো তো ওয়াসিফা, তুমি কোথায় আছো? রেডিও বাংলা অ্যাডিলেডে আপু। পাস। শোনো মেয়ে, আজ আরও একটা বুধবার, ঘড়ির কাঁটা এইমাত্র রাত 9:30 ছুঁয়ে গেল। আমরা আছি রেডিও বাংলা এডিলেডে। বরাবরের মতো শ্রোতাদের জন্য নিয়ে এসেছি অল্প স্বল্প গল্প আর সাথে প্রিয় প্রিয় কিছু গান। এক্ষুনি শুরু করতে হবে। তার আগে তোমাকে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, তুমি কি চট করে উঠে যেয়ে চোখে একটু পানি দিয়ে আসবে? আর সাথে যদি কষ্ট করে রান্নাঘর থেকে 2 কাপ চা, মানে 1 কাপ হট ওয়াটার
উইথ এ টি ব্যাগ নিয়ে আসো, বড় বেশি প্রীত হইতাম মাই ডিয়ার। ওকে আপু। ওয়াসিফাটা না, এডিলেডে বসবাসরত সকল বাংলাদেশি শ্রোতাবৃন্দ বুঝতেই পারছেন আজ অনুষ্ঠান শুরুতেই আমি কিছুটা বিপর্যয়ের সম্মুখীন। আসলে যেটা হয়েছে, আপনারা ইতিমধ্যে ওয়াসিফার সাথে পরিচিত হয়েছেন। রেডিও বাংলার সাথে আজ এটি ওর তৃতীয় অনুষ্ঠান। যদিও রেডিও বাংলা এডিলেড আজকে তার 29তম অনুষ্ঠানটি নিয়ে এসেছে আপনাদের জন্যে। যাই হোক, আজ অনুষ্ঠান শুরুতেই ওয়াসিফার একটু তালগোল পাকিয়ে গেছে আর কি। ওয়াসিফা, তোমার কি হলো? আপু এই যে আপু, চা কাপ নাই, পেপার গ্লাস, ওয়ান টাইম। আরে ব্যাপার না, আমরা তো আর তোমার বাসায় নাই মুহূর্তে। তার চেয়ে বড় কথা, আমরা আছি অস্ট্রেলিয়া প্রবাস জীবনে। থ্যাংক ইউ। পেপার গ্লাস আমাদের প্রতিদিনের রুটিনে আছে। থ্যাঙ্কস ফর ইউর টি। যাই হোক, শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিলেন তাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি, শুনছেন রেডিও বাংলা এডিলেড 103.1 FM এ, আর আমাদের শুনছেন সরাসরি। আর এটি নিয়মিত প্রচারিত হচ্ছে সাপ্তাহিক বুধবার এবং রাত ঠিক 9:30 থেকে 10:30 পর্যন্ত। আশা করছি আপনারা আজকের এই 1 ঘন্টা আমাদের সাথেই কাটাবেন। থাকছি আমি নদী আপনাদের সাথে, এবং আমার সাথে থাকছে ওয়াসিফা বিথি। ওয়াসিফা, আমি জানি তুমি অর্ণব তোমার পছন্দের গায়ক একজন, ঠিক কিনা? তুমি তোমার প্রথম অনুষ্ঠানটিতে অর্ণবকে দিয়ে শুরু করেছিলে, তাই না? আচ্ছা শোনো, শুরুতেই তো তুমি খুব ঝিমুচ্ছিলে আর যে কাণ্ডটা করলে। যাই হোক, আজকের আয়োজনের প্রথম গানটি আমি তোমার প্রিয় শিল্পীর কণ্ঠেই শোনাতে চাই, এবং আমি নিশ্চিত আমাদের শ্রোতাদের অনেকেরই ভালো লাগবে এটা। তাহলে জেগে ওঠো তুমি, আর শ্রোতারাও গানটি শুনতে শুনতে আমাদের সাথে 1 কাপ চা বা কফি বানিয়ে নব উদ্যমে যোগ দিক। অধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার
শ্রোতামণ্ডলী, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সরাসরি প্রচারিত হচ্ছে 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। এতক্ষণ তোমার জন্য গানটি আমরা শুনলাম অর্ণবের কণ্ঠে। আচ্ছা ওয়াসিফা, তোমার কাছে ফিরে আসি। আচ্ছা, তুমি তো আজকে অনুষ্ঠান শুরুতেই আমাদের যা ভেল দেখালে, আমার তো একটু ভয়ই লাগছে। মানে তোমার কি ঘুমের মাঝে হাঁটার অভ্যাসও আছে নাকি? ওই যে কারো কারো শুনি যেমনটি আর কি। আপু কি যে বলেন না, আমি দুঃখিত এবং খুবই লজ্জিত এমন অঘটন ঘটানোর জন্য। তবে আপু জানেন, আমি ঘুমের মাঝে বা পরে হাঁটাহাঁটি না করলেও অন্য একটি কাজ করতাম। ঘুম থেকে উঠেই সুরে সুরে কবিতা পড়া শুরু। বলো কি? মানে কি? মানে ঘুম থেকে উঠে পড়তে বসে যেতে? না না আপু, আমার দাদিমা একদম ছোটবেলায় আমাকে একটি কবিতা শিখিয়েছিলেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমি এই কবিতা দিয়ে দিন শুরু করতাম। আচ্ছা, ইন্টারেস্টিং। আমার সারাদিন মনে মনে এই কবিতাটা থেকে যেত। মনে হতো আমার দিন ভালোই যাবে। আপু বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এইচএসসি ফাইনাল পর্যন্ত অত বড় একটা মেয়ে, তবু এই নিয়ম রীতিমতো পালন করেছি এবং বিশ্বাস করেছি আমার দিনটা ভালোই যাবে। ইন্টারেস্টিং। তবে আমার ঠিক তোমার মতো না হলেও একটু অন্যরকম একটা বিষয় বিশ্বাস করতাম, জানো। ধরো ঘুম থেকে উঠে যদি কোনো না কোনো ভাবে এক শালিক চোখে পড়ে যেত, উফ, আমাকে আর খুঁজে পাওয়া যেত না। কি যে মন খারাপ হতো জানো, মনে হতো আমার দিনটাই গেল মাটি হয়ে। জানো, মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতাম ওর জোড়াটা কখন আসবে সে আশায়। জন্য আপু এটা তো আমিও বিশ্বাস করতাম। তবে আপনার মতো এক শালিক দেখে অন্যটা খোঁজার আগে মনে মনে একটু রিভাইজ করে নিতাম, আমার ওই কবিতাটা পড়েছি না, দিন আমার ভালো যাবে, সো নো টেনশন, ডু ফুর্তি। আসলে ওয়াসিফা, মানে ছোটবেলায় বা মানে কারো কারো বড় বেলায়, এমনকি আমার ধরো ছোট বড় সব বেলা পার হয়ে এখন তো তরুণী থেকে কদিন পরে শাশুড়ি হয়ে যাব, এখনো কিন্তু আমার ছোটখাটো এরকম অনেক বাতিক আছে। শুনো না, তার আগে একটা ছোট্ট করে বলি, আমার ইভেন আমার কাজিনগুলোরও এই বাতিক, মানে এক শালিক দেখলে ওরা নাকি বেরি হয় না, মানে আবার ওর জোড়াটা কখন আসবে সে আশায় দাঁড়িয়েই থাকে। আপু টাইম চলে যায় না, মানে কি বলবো। আসলে আমরা বলি এগুলো কুসংস্কার। এই যেমন অনেকেই ঘুম থেকে উঠে প্রথমে বিছানা থেকে ডান পাটা রাখে। আবার আপু আরেকটা ছোটবেলার কথাই বলি, আমার এক ফ্রেন্ড পরীক্ষার মাসে যতদিন পরীক্ষা চলতো সে ডিম খেত না আপু, জানো। রসগোল্লা খেত? আপু মনে নাই তো, আসলে রসগোল্লা তো গোল, তাই না? হ্যাঁ সেই তো, মানে তুমি যে বললে ডিম খেত না, আমার খুব জানতে ইচ্ছে করছে সে কি রসগোল্লা খেত। হ্যাঁ রাইট, মনে হয় সেটাও খেত না আপু। আচ্ছা, সেটা তোমার জানা নেই, বুঝলাম। হ্যাঁ, এরকম অনেক কিছু অনেকে মেনটেন করে। তবে শোনো, ওই যে তুমি ওইটা শুনেছো, ওই যে পোড়া ভাত খেলে বিয়ের দিন বৃষ্টি হয়। শোনো না, আমার একটা ফ্রেন্ড, মানে সে ইচ্ছে করে এত পোড়া ভাত খেত, হল লাইফের কথা বলছি, কারণ একটাই, ওর নাকি মানে ওর একটাই কথা, আমার বিয়েতে যেন হয় ঝুম বৃষ্টি, আমি ঝুম বৃষ্টি ভালোবাসি। আপু আমি কিন্তু পোড়া ভাত খেতাম না, বাট আমার বিয়ের দিন কিন্তু ঝুম বৃষ্টি ছিল। ও বলো কি? আর আমি বিশ্বাস করতাম ঝুম বৃষ্টি হলে কপাল খুব ভালো হয়। মানে বিয়ের সময় মানে ঝুম বৃষ্টি হলে মানে সংসার সুখের হয়। জি জি আপু। ও আসলে তোমার কপালের সাথে একটা কপাল ইয়ে করে, যদিও বিয়ের 13 বছর নতুন আর কি সুখ পাবো, যাই হোক। তাই আপু আপনি কিন্তু সুখী, ভাইয়া কিন্তু অনেক রোমান্টিক। না আচ্ছা, আমরা এখন অন ইয়ারে আছি ওয়াসিফা, ওই পার্টটা না হয়ে আমরা তুলেই রাখি। আপু আপনার বান্ধবীর কথা শুনে না আমার একটা বান্ধবীর কথা শ্রোতাদেরকে শোনাতে ইচ্ছে করছে। ওয়াসিফা, শুনবো সে বান্ধবীর কথা, তার আগে একটা গান হয়ে যাক। ফুয়াদের করা গানটি সিমিনের কণ্ঠে শুনে আসি।
অচেনা সময়ে সে চলে যায় ঘড়ির কাঁটায় ব্যস্ততায় তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায় তুমি হীনা দুপুরে নগরী গতিময়তায় অশান্ত এ দু চোখে যা দেখি অচেনা সময়ে সে চলে যায় ঘড়ির কাঁটায় ব্যস্ততায় তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায় বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না কোথাও বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না কোথাও রোদ জ্বালায় দুপুরে অস্থির লাগে আমারে মন আবেগী মনে হাস মৌনতার আয়োজন আলো ছায়ার মায়াতে মোহনীয় এই শূন্যতা তুমি আসবে বলে তাই হবে স্বপ্নে সবই পূর্ণতা বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না কোথাও বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না কোথাও এ প্রহর কাটে না অপেক্ষায় এ সময়ে থেমেছে তোমারই শূন্যতা তারাগুলো রাত জেগে তোমাকে পথ দেখাবে আমারই প্রার্থনা কিভাবে তুমি ফেরাবে তুমি যদি নাই আসো অপেক্ষা শেষ হবে না তুমি যদি নাই আসো কখনো ভোর হবে না বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না কোথাও বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না কোথাও শুনছেন রেডিও বাংলা এডিলেট। আমাদের নিয়মিত শুনতে টিউন করুন 103.1 FM এ প্রতি বুধবার রাত ঠিক 9:30 থেকে 10:30 পর্যন্ত। আমাদের শুনুন সরাসরি
সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। ওয়াসিফা, তোমার কাছে আসি। তুমি গান বিরতিতে আমাকে যে গল্পটি বললে, আমি তো কিছুতেই হাসি আটকাতে পারছি না। এমনিতে আমি বেশি হাসি, মানে প্লিজ তুমি কি একটু শ্রোতাদের সাথে এটা শেয়ার করবে? আচ্ছা আপু, বলছেন যখন তখন না হয় বলি। প্লিজ। শ্রোতা মণ্ডলী, আপনারা যারা বরিশালের মানুষ তারা জানেন চালের আটার রুটিকে আপনারা রুটি পিঠা বলেন। তো এই রুটি পিঠা খুবই স্পেশাল, বিশেষ করে 2 ঈদে। রুটি পিঠার সাথে গোস্ত বা চিংড়ি মাছ মজার মজার খাবার। আচ্ছা। আজ সকালে বরিশালের এক ভাবি বলছিলেন গত রাতে ওনার হাজবেন্ড মানে আমাদের ভাইয়া অনেকগুলো চালের আটার রুটি খেয়েছেন। খেতে খেতে এক পর্যায়ে ভাবি খেয়াল করলো কোথায় যেন টান পড়ছে। আরে আরে করো কি, হাজবেন্ডকে দিলেন এক ধাক্কা। হুড়মুড় করে ভাইয়া উঠে বসে দেখে কি ব্যাপার, ওনার খাওয়া কেন থামানো হলো। তাকিয়ে দেখেন গায়ে দিয়ে থাকা কাঁথাটা উনি রীতিমতো চিবোচ্ছেন। ও কি মর্মান্তিক। শোনো, তুমি তোমার ওই ভাই ভাবিকে বলো এডিলেডের চালের গুঁড়া পাওয়া যায়। আপু, আমি উনাদেরকে এই ইনফরমেশনটা দিয়েছি, ভাবছি একদিন বানিয়েও দেব। ওয়াসিফা, মানে হয়েছে কি, শোনো, বুধবার ছাড়া যে কোনো দিন আমি কিন্তু ফ্রি থাকি। রেডিওর আর সবাই খুবই বিজি। শোনো, সবার পক্ষ থেকে এবং শ্রোতাদের পক্ষ থেকেও আমি কিন্তু মানে চালের রুটি খাওয়ার দাওয়াতটা নিতে চাই। কি বলো? ইউ আর মোস্ট ওয়েলকাম। আসলে হয়েছে কি, এই প্রবাস জীবনে এসে তো মানে অনেক কিছু শিখেছি। প্রথম যে আমি মানে মাছের তরকারি রান্না করাটা আমার কাছে খুব কঠিন কিছু মনে হতো, সেই আমি এখন রীতিমতো ভালো, মানে খারাপ করি না রান্না, খাওয়া যায় আর কি। তবে রুটি বানানোতে আমার যত বিপত্তি জানো, গোল আর হয় না। আপু, একদিন চলে আসুন, সময় করে আপনাকে হাতে কলমে রুটি গোল করা শিখিয়ে দিই। এটা আমি কিন্তু ভালোই পারি আপু, জানেন। ও আচ্ছা, এটা মানে আমার কাছে তো এটা রীতিমতো শিল্পিত এক কাজ মনে হয়, রুটি মানে রুটি আপু, আমি বলি, আমার প্রথম অনুষ্ঠানে বলেছিলাম না রুটি বেলার ওই যে বেলুনি খোঁজ করছি। তোমার বোধহয় এই বিষয়ে স্পেশাল ইন্টারেস্ট আছে। বাদল ভাই বলেছিলেন অ্যাডিলেডে পাওয়া যায়। আসলে তো পাওয়া যায় এবং তাতে রুটিও খুব সুন্দর হয় আপু। আচ্ছা, সত্যি সত্যি আমি হয়তো চলে আসতে পারি, মানে রুটি গোল বানানোর মানে সেই শিল্পটা শিখে নিব তোমার কাছ থেকে। আচ্ছা আপু, এবার আপনাকে একটা প্রশ্ন করি। অবশ্যই। ছোটবেলায় আপনার কি কি হতে ইচ্ছে করতো? খুব ছোটবেলায় না, দাঁড়াও, খুব ছোটবেলার কথা তো অনেক কিছু মনে নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, খুব ছোটবেলায় আমার আম্মা হতে ইচ্ছে করতো। আপু, এটা মনে সব মেয়েদেরই ইচ্ছে হয়, নিজের মায়ের মতো হওয়া। তবে কি জানো, সময়ের সাথে সাথে মানে একটু বড় হওয়ার পর আমার মনে হলো না, মানে আমাকে হতে হবে টিচার। এত পাওয়ারফুল একজন মানুষ, শুধু ভাবতাম টিচার হয়ে আমি ওই চেয়ারে বসা আর আমার টিচার পরীক্ষা দিচ্ছে। ভাবতেই কি শিহরণ, নিষ্ঠুর এক আনন্দ। আপু জানেন, আমার কিন্তু বড় হওয়ার পর সেই রচনায় পড়া ইচ্ছেগুলোই হতো। এই যেমন আমি শুধু ডাক্তার হতে চাইতাম। ডাক্তারদের অ্যাপ্রন আমার খুবই পছন্দ ছিল। এটা বোধহয় অনেকেরই পছন্দ, মানে ডাক্তারদের অ্যাপ্রন দেখলেই অন্যরকম একটা মানে মহতি একটা ফিলিংস হয়। এনিওয়ে, আসলে ডাক্তার অতীব গুরুত্বপূর্ণ এবং মহৎ মানে একটা পেশা, এ বিষয়ে কারোরই কোনো দ্বিমত নাই। তবে মজার বিষয় হচ্ছে, তুমি একটা জিনিস কি খেয়াল করেছো আসিফা, মানে কোনো মহলে ধরো একজন ডাক্তার এসেছে আর সেখানে সবাই ইনিয়ে বিনিয়ে নিজের বা বাচ্চার অসুখের কথা নিয়ে আসবেই কোনো না কোনো ভাবে। ঠিক যেমনটি আমরা কোনো গায়ক বা গায়িকা দেখলে করি আর কি, একটা গানের রিকোয়েস্ট। তবে আপু, আমার সেই বান্ধবীর গল্পটা বলি আপনাকে। ও হ্যাঁ, অবশ্যই, তোমার সেই বান্ধবীর গল্প না, শুনবো সেই কথা। তার আগে ইচ্ছে করে যাই অচিনপুর। ইয়েস ওয়াসিফা, তোমার বান্ধবীর ইচ্ছে গল্প নিয়ে আমরা এক্ষুনি ফিরবো। তার আগে ইচ্ছে নিয়ে উইনিং ব্যান্ডের বিখ্যাত এই গানটি শুনে আসি আমরা। হ্যাঁ আপু, চলো। আমার খুব শুনতে ইচ্ছে করছে এক্ষুনি। শ্রোতা বন্ধুরা, গানের পরে কিন্তু ফিরছি গল্প নিয়ে। ঝলমল করে
জ্যোৎস্নারাতে তারার মেলায় নিমগ্ন একা। হেঁটে হেঁটে যাই, চলে যাই অনেক দূর, যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, ঝলমল করে আলো রোদ্দুর। ইচ্ছে করে হাঁটি এলোমেলো মেঠো পথ ধরে, গানের সুরে ছন্দে মাতি ইচ্ছে করে। সুধী শ্রোতা মণ্ডলী, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ, আর আমাদের শুনছেন সরাসরি। আমাদের নিয়মিত শুনতে পাবেন প্রতি বুধবার রাত ঠিক 9:30টায় সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। ওয়াসিফা, এবার আমরা সরাসরি তোমার গল্পে চলে যেতে চাই। সরি টু কিপ ইউ ওয়েট ডিয়ার। সেই বান্ধবীর ইচ্ছে গল্পটা, মানে ইচ্ছে বিষয়ক গল্পটা নিয়ে তুমি আসো এবার। আপু, আমার এক বান্ধবীর হাইট ছিল 5 ফিট। ওর খুব খুব শখ ছিল আরও 2-3 ইঞ্চি লম্বা হওয়ার। আচ্ছা, ওই সময় পত্রিকায় বিজ্ঞাপন বের হতো লম্বা হন। আমিও দেখেছি এরকম। মাত্র 3 মাসে লম্বা। ম্যাজিক। ওকে তো লম্বা হতেই হবে। বিজ্ঞাপন দাতাদের সাথে যোগাযোগ করে আর 30 টাকা খরচ করে হাতে পেল লম্বা হনের বইটি। ও ফাপু, আমার বান্ধবীকে আর পাই কে? রাত দিন সেই বইটি হয়ে যায় ওর ধ্যান জ্ঞান। আচ্ছা, মানে বইটিতে আসলে কি ছিল? আমি নিজেই তো উত্তেজিত বোধ করছি। আপু, বইটিতে ছিল বিভিন্ন এক্সারসাইজের বর্ণনা। ও তাই? সে প্রতিদিন চক দিয়ে নিজের উচ্চতা মেপে দেয়ালে লিখে রাখতো, মানে দাগটা দিয়ে রাখতো, আর পরদিন আবার নতুন করে মাপটা নিত। এইরকম একটা অবস্থায় আমি একদিন ওর বাসায় রাতে ঘুমাই, মানে আসলে সামনে পরীক্ষা, একসাথে পড়বো বলে। অনেক রাতে শুনি আমার বান্ধবী ঘুমের মাঝে এপাশ ওপাশ আর তুমুল হাসাহাসি করছে। ও মা, বলো কি? আমি অবাক হয়ে ওকে ধাক্কা দিই। সে ঝটপট বলে, দেখ আমি সত্যি সত্যি লম্বা হয়ে গেছি, আমার পা দুটো দেখ। ও লাফ দিয়ে ঘুমের মধ্যেই আপু জানেন উঠে সেই দেয়ালের পাশে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে নিয়মিত মাপামাপি শুরু করে দেয়। বলো কি? মানে আসলে মানে কয় ইঞ্চি লম্বা হয়েছিল সে? না রে আপু, কি যে বলেন, স্বপ্ন তো স্বপ্নই। মেপে যখন দেখলো 1 ইঞ্চিও হাইট এদিক ওদিক হয়নি, মানে বাড়েনি। ওর সে কি কান্না! আহারে। আমি ওকে অনেক বুঝালাম, দেখ স্বপ্ন স্বপ্নই, তার চেয়ে বড় কথা তুই 5 ফিট লম্বা, এটা অনেক সুন্দর লম্বা। আর আমি বলছি দেখিস তোর বর হবে 6 ফিট। ওয়াসিফা, তুমি যাই বলো, তোমার এই বান্ধবীকে কিন্তু আমি সবটুকু ফিল করতে পারছি। জানো, একটা সময় পর্যন্ত নিজের হাইট নিয়ে কি যে গুটিয়ে থাকতাম রে আপু। হাইট কিন্তু অনেক সুন্দর। না রে আপু, শুধু মনে হতো ইস, আর 2-1 ইঞ্চি লম্বা হলে এই জগৎ সংসারের কি এমন ক্ষতি হতো। আচ্ছা বলো, এরপর কি হলো তোমার সেই বান্ধবীটির? আপু, কে যে জানতো যে হাজবেন্ডের উচ্চতা বিষয়ে এই বিষয়টা ওর মাথায় এভাবে ঢুকে যাবে। আচ্ছা, আমি তোকে নিছক সান্ত্বনাই দিচ্ছিলাম। এরপর অনার্স মাস্টার্স হয়ে যাবার পর আমাদের প্রায় পুরো বান্ধবী মহলে প্রায় সবারই বিয়ে হয়ে যায়। আচ্ছা, কিন্তু ওর তো আর সেই 6 ফিটের কাঙ্ক্ষিত বর খুঁজে পাওয়া যায় না। এর মাঝে ওর বাসায় আমাদের সবার ডাক পড়ে। ওর দাদিমা একদিন বলে, এই যে তোমরা তোমাদের বান্ধবীকে বোঝাও, ও কি লম্বা ধুইয়া পানি খাবে? ওহো, এসব কি পাগলামিয়া? বেটা ছাউলের আবার রূপ কি? তাই তো। আমরা বোঝালাম ওর এই এক কথা, দেখ আমি লম্বা না, আমার বরকে লম্বা হতেই হবে,
না তোমার বাচ্চা কাচ্চা সব বাটুল হয়ে যাবে। তার চেয়ে বড় কথা, আমার জন্য যে সব প্রস্তাব আসছে তার সবগুলোর হাইট কম। তোরা জানিস সবগুলোর মাথায় টাক, আবার চোখেও ভারী চশমা। বেচারি, কি আশায় বাঁধে খেলা ঘর। ও আপু রীতিমতো এভাবে জানেন, সত্যি সত্যি কেন যেন ওর জন্য যেসব পাত্রের সন্ধান পাওয়া যাচ্ছিল সবারই আপু মাথায় চুল কম আর হাইটটাও কম। আমরা শেষ চেষ্টা স্বরূপ ওকে বোঝালাম, শোন, অনেক পড়ুয়া ছেলেদের একটু চুল কম হতেই পারে, তাই তো বেশি পড়ালেখা করতে করতে মাথা একটু গরম থাকে, চুল পড়ে যায়। আর উচ্চতা একটু কম কি যায় আসে বল? দেখবি কোথাও গেলে সবাই তোর দিকেই তাকাবে, তোর বরকে কেউ দেখবে না। তোমরা এই টিপস ওকে দিয়েছিলে? শুধু তুই দেখবি। আপু জানেন, আমার সেই বান্ধবীটির বিয়ে হয়েছে খুব বেশি সাধারণ একটি ছেলের সাথে, কিন্তু অসাধারণ হয়েছে তাদের মনের মিল। ওফ, তাই বলো, অনেক মানে অনেক এটাই শুনতে চাইছিলাম। ভালোবাসাময় হ্যাঁ একটা সংসার পেয়েছে আমার বান্ধবীটি। যদিও আমরা চান্স পেলেই আপু ক্রেডিটটা নিজেরাই নেই। না, খুব স্বাভাবিক, নিতেই পারো। তবে হ্যাঁ, শুধু শ্রোতা মণ্ডলী, মাথায় চুল কম বা হাইট কম এই জাতীয় কথাবার্তাগুলোর জন্য আমরা অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এতক্ষণ একটি বোকা মেয়ের বোকামির গল্প শোনালাম আপনাদের। তুমি একদম ঠিক বলেছো ওয়াসিফা, বোকা মেয়ের বোকা বোকা গল্প। তবে বিশ্বাস করো আর নাই করো, আমি কিন্তু খুব চাইতাম আমার বর হবে একটু চুল কম, মানে টাক বলতে যা বোঝায়। কারণ আমি ছোটবেলা থেকে অভিনেতা আবুল হায়াতের ভীষণ রকমের ভক্ত ছিলাম। আমার মনে হতো চুল কম মানেই ভীষণ ভালো এবং ভদ্র, আপাদমস্তক ভদ্র একজন লোক। হ্যাঁ, তুমি হালে দেও তুপুকে দেখো। রাইট আপু, রাইট। আসলে ছোটবেলায় আমাদের অনেক বিশ্বাসী ছিল খুব নিষ্পাপ। বড় হওয়ার সাথে আমাদের অনেক বিশ্বাসই বদলে যায়। আমরা এখন অনেক সময় নিজেদের বিশ্বাসগুলো নিয়েই কেমন বিব্রত বোধ করি, তাই না আপু? একদম ঠিক বলেছো। এবং আমি মনে করি আসলে ওয়াসিফা, এবার একটু সিরিয়াস কথা বলছি, কিন্তু মানে অনেকক্ষণ মজা করলাম। সেটি হচ্ছে, একটি মানুষের শারীরিক সৌন্দর্য কোনোভাবেই তাকে রিপ্রেজেন্ট করে না। হ্যাঁ, সেই মানুষটি ঠিক কতটা শ্রদ্ধা পাবে সেটি কিন্তু সেই মানুষটির চিন্তা, চেতনা, সরলতা, মানবিকতা বোধ, এসবই তার সৌন্দর্য। সেই তার ভিতরের সৌন্দর্যই একটা মানুষের পরিপূর্ণ সৌন্দর্য। জানো আসিফা, আমার বড় মামা খুব সুদর্শন ছিলেন, ওনার নাম কাজী নজরুল ইসলাম, মানে ওরকমই দেখতে ছিলেন আর কি। উনি এক বিচিত্র কারণে মানে কালো মেয়ে একদম দেখতে পারতেন না, জানো। মানে বাড়িতে যারা মানে গৃহ পরিচারিকা ছিলেন, কালো কোনো মহিলা যদি তাকে পানি দিতেন সেটিও খেতেন না, এতটাই রেসিস্ট বলতে যা বোঝায়। আই এম সরি এই শব্দটি বলার জন্য। তো শেষ পর্যন্ত মামার বিয়ে হলো, মানে আমার মামি একদম ওই যে কবিতাটা শুনেছো না, কৃষ্ণকলি আমি তারই বলি, মানে আমার ধারণা মামিকে দেখেই বোধহয় এরকম একটি কবিতা লেখা হয়েছিল। তো একদিন মামার নানু, মানে আমাদের বড়মা, চুপি চুপি মামাকে বললেন, মানে বিয়ের পর একদিন বললেন, মানে ততদিনে মামার খুবই সুখী সুখী চেহারা, বললেন, এই কিরে তোর বউকে এখন কেমন লাগে রে? মামা মুচকি এসে কি বলেছিল জানো? আমার চোখগুলো তোমার চোখে লাগিয়ে দেখো, সে কত সুন্দর। আসলে আমার মামি এত বেশি মমতাময়ী একজন মহিলা, তাকে ভালো না বেশি পারাই যায় না। ঠিক তাই আপু, যার নয়নে যারে লাগে ভালো, এরকম একটা গান আছে না ওয়াসিফা? গল্প একটু বেশি করে ফেলেছি আমরা, মানে অনেকগুলো গল্প বলা হয়ে গেছে। এবার একটি গান না শুনলেই নয়, রোমান্টিক একটি গান। তারার তিমি, জোছনা নিরবধি,
আমার জন্যে রংধনু লাল নীল তেরো নদী এক মুহূর্তে দিতে পারি তোমায় নেশা আমার জন্যে শুধু রেখো মাতাল অনুভব তারার তিনি জোছনা নিরবধি তোমার জন্যে রংধনু লাল নীল তেরো নদী শুনছেন রেডিও বাংলা এডিলেট, সরাসরি প্রচারিত হচ্ছে 103.1 FM এ। নিয়মিত শুনতে পাবেন বুধবার রাত 9:30টায় সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আপু, প্রতিটা মানুষের কত রকমের ইচ্ছে থাকে মনে মনে, সব কি আর পূরণ হয় এক জীবনে? ইউনিভার্সিটি লাইফে আমাদের একটা মেয়ের খুব শখ ছিল পাহাড় আর সমুদ্রের কাছাকাছি থাকার। আচ্ছা, বান্ধবীদের গোল করে বসিয়ে ও মাঝখানে শুয়ে থাকতো আর আকাশ দেখতো। সেই মেয়েটি আজ এই সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে, চারিদিকে পাহাড় আর সমুদ্রে ঘেরা এই শহর অ্যাডিলেড। মাঝে মাঝে কাজ থেকে যখন দিন শেষে সে বাড়ি ফিরে আসে, আকাশের দিকে তাকিয়ে ভাবে, আমি তো সেই পাহাড় সমুদ্রের কাছাকাছিই চারিদিকে আছি। চারিদিক কি ভীষণ উন্নত, তবু কেন যেন বুকের মাঝে ওর নাকি মনে হয় সেই অনুন্নত বাংলাদেশের এক টুকরো আকাশটা আর এই আকাশটা দুটো যেন এক না, এবং বাংলাদেশের জন্য ওর বুকটা নাকি খা খা করে উঠে। ওয়াসিফা, জানো, আমি প্রথম যেদিন এডিলেড এয়ারপোর্ট থেকে বের হয়ে ছোট এই শহরে পা রাখলাম, সেদিন প্রথম বুঝতে পারলাম ওই যে একটি গান, আমি আজ আকাশের মতো একলা, মান্নাদের এই গানটি বোধ হয় এরকম একটি শহরে পা রেখেই মানে গীতিকার লিখেছিলেন, রচনা করেছিলেন মনে হয়। আসলে প্রবাস জীবনে মানে এখানকার জীবন তো অনেক বেশি গতিময়, সেজন্য আমরা হয়তো কোনোভাবে জীবন থেকে ছিটকে পড়ি না সহজে কেউ, মানে অনেক বেশি মন খারাপ করে যে বসে থাকবে সে উপায়ও নেই, সময়ও তেমন থাকে না। কিন্তু আমরা যারা একটু বেশি আবেগী, ধরো তোমার আমার মতো আর কি, তাদের বোধহয় বুকের মাঝে এমন একটি দীর্ঘশ্বাস থেকেই যায়। শোনো ওয়াসিফা, তুমি যখন এখানকার মানে কান্ট্রি টাউনে বেড়াতে যাও, সুদূর দিগন্তে তাকিয়ে যে নীল আকাশ দেখো, তার দিকে তাকিয়ে তোমার কি মনে হয় না আমরা তো এক আকাশের নিচেই আছি, এই আকাশ সেই আকাশ, হোক সেটা 7 সমুদ্র 13 নদীর ওপার?
আসলে আপু সেটাই ভাবতে চেষ্টা করব এখন থেকে, এক আকাশের নিচে। তবে কি জানেন আপু, আমার কি মনে হয় জীবনটা কেমন হবে, কত দূর এগিয়ে যাব, বা কতটুকু এগিয়ে যাওয়ার পর মনে হবে আমি ভালো আছি, এটা পুরোপুরি আমার নিজস্বতা। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়া এসে কম বেশি আমরা সবাই স্বীকার করব এখানে মানে লাইফের শুরুটা কিন্তু বেশ কঠিন, চ্যালেঞ্জিং। দেখা যায় যে অনেক চাহিদা একের পর এক আসতে থাকে, আর চাহিদা পূরণের সাথে সাথে ধীরে ধীরে হতে থাকে জীবনটা সহজ, তাই না? আসলে আপু আমাদের বাংলাদেশে মধ্যবিত্তদের জন্য এখনো গাড়ি কেনা তো বিলাসিতা, আর বাড়ি সে তো স্বপ্ন। কিন্তু এখানে সারাদিন পানি খাওয়া যেমন জরুরি, তেমনি গাড়িও জরুরি, আর কেনাও সহজ। তবে মেইনটেনেন্স কিন্তু অনেক ঝামেলা, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, রোড সাইড অ্যাসিস্ট্যান্স, কত কি, তাই না? কেউ কেউ তো বলে ব্র্যান্ড নিউ গাড়ি যারা কিনে তাদের নাকি লোন পরিশোধ করতে করতে খবর হয়ে যায়। হ্যাঁ, তবে আপু কেউ কেউ শুরু থেকে খুব হিসেবি হয়ে প্ল্যান করে কিন্তু বাড়িও কিনে ফেলছে ধুমাধুম, ভাড়ার টাকায় নিজের বাড়ি। মন্দ কি? সেই তো, মন্দ কি? কোনো মন্দ নেই। তবে এখন কথা হচ্ছে বাড়ি হলো, গাড়ি হলো, আপনি সুখী তো? চাহিদা ফুলফিল হয়েছে তো? নিজেকে আরও একবার জিজ্ঞেস করে দেখবেন কি? আসলেই অনেকে সারা জীবন দৌড়ান, জীবন যুদ্ধে তারা যেন দৌড়াতেই পছন্দ করেন। অ্যাডিলেডে বাড়ি কেনা হলো, এখন মেলবোর্নে একটা হলে বেশ ভালো হয়। তারপর ব্রিসবেনে ভাড়া আরও বেশি, এখানেও একটা দরকার। যাই হোক, এরপরও আপনি সুখী তো? এটাতেই সুখী হন, তবে তো বেশ। হ্যাঁ, সেটাই, সুখের সীমারেখা মানে নিজের হাতেই। ওসিফা, আমার তো মনে হচ্ছে সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, এই জাতীয় একটা গান হলে এই মুহূর্তে ভালোই হতো। কিন্তু আমরা সব মিলে মানে সুখ, অসুখ, চাওয়া, পাওয়া, না পাওয়া, এইসব বিশাল একটা টানাপোড়ানে নিয়ে আসছি বোধহয় আমাদের শ্রোতাদের। মন কেমন আউল বাউল লালনের দেশে চলে গেল গো। তবে আপু একটা লালন গীতি শুনে আসি, কি বলেন? সেটাই, মানে তা বেশ, লালন ভক্তদের জন্য হয়ে যাক একটা লালন গীতি। শ্রোতা বন্ধুরা, শোনাচ্ছি লালন ব্যান্ডের সুমির কণ্ঠে জনপ্রিয় একটি লালন গীতি। এক চোখেতে হাসন কান্দে
ওয়াসিফা, আসলে তোমার সাথে কথা বলতে বলতে যেটি বলছিলাম, মানুষের জীবনে কিছু ঋণ থাকে। জানো, এডিলেডে বসবাসরত একজন সেদিন বলছিলেন কথা প্রসঙ্গে, উনি যেদিন দেশ ছেড়ে চলে আসেন স্বাভাবিকভাবেই মাকে সালাম করতে যেয়ে খুব আবেগী হয়ে পা জড়িয়ে ধরে নাকি বসেছিলেন, অঝরে কাঁদছিল আর মনে মনে নাকি বলছিল, মা তোমাকে ছেড়ে গেলাম, ক্ষমা করো। মা নাকি বুকে জড়িয়ে বলছিল, আচ্ছা যাও, পারলে এই দেশটির জন্যও কিছু করো। জানো, সেই মানুষটি তার মায়ের কথা রেখেছে, প্রতি বছর চেষ্টা করে একবার করে দেশে যেতে, এবং গ্রামের মানুষগুলোর জন্য সে তার সাধ্যমতো করে আসে। গ্রামের মানুষেরা তাকে প্রাণ ভরে শুভাশিস দেয়। এইটুকু পাওয়া তার জন্য অনেক অনেক মনে হয়। জানো, সেই মানুষটি খুব সুন্দর করে বলছিল, সে যখন প্রতিবার তার গ্রামে যায়, মানে চলে আসার আগে নাকি ধানি জমির পাড় ধরে হেঁটে আসে, তখন মৃদু বাতাস যখন তার গাল ছুঁয়ে যায়, তার নাকি মনে হয় শৈশবের সেই গ্রাম তাকে ফিসফিস করে বলছে, ধন্যবাদ, তুমি বারবার ফিরে ফিরে এসো এই বাংলায়। আসলে আপু, মানুষের লাইফে কিছু ঋণ থাকে যা কখনোই শোধ করার নয়। এই ঋণ মানুষকে শোধ করতে হয় শুধুই ঋণী থেকে, যেমন বাবা মার ঋণ। আপনি সারা জীবনেও তা শোধ করতে পারবেন না। ঠিক তাই। ঠিক তেমনি দেশের প্রতি ঋণ। আমরা যে যেই পর্যায়ে আছি, নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদের কিছু করার চেষ্টা করা উচিত। অবশ্যই আপু, আমাদের দেশের কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের লেখা আর আসাদুজ্জামান নূরের করা একটি টিভি বিজ্ঞাপন ছিল, মনে আছে আপু, স্কুল গোয়িং বাচ্চাদের নিয়ে। তাতে নূর এক বাবাকে তার ছেলে মেয়েকে স্কুল পাঠানোর জন্য উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, শিক্ষিত ছেলে মেয়ে বাবা মায়ের সম্পদ, তারা যে কতভাবে আপনার উপকার করবে তা সন্তান শিক্ষিত হওয়ার পর আপনি বুঝতে পারবেন। ঠিক তাই। ওই যে বোধহয় নেপোলিয়ন বলেছিলেন না, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা উন্নত জাতি দেব। আসলে হুমায়ুন আহমেদ হয়তো সেই মেসেজটাই একটু অন্যভাবে দিতে চেয়েছিলেন, মানে শিক্ষিত, আজকের শিক্ষিত বাচ্চাই পরবর্তীতে দেশ ও জাতির সম্পদ। জি, আসলে আপু, আপনি যা বললেন, এসব করার জন্যই, মানে সব কিছু করার জন্য সলভেন্ট হওয়াটা কিন্তু খুবই জরুরি। তা হয়তো তুমি ঠিক বলেছো, কিন্তু পাশাপাশি কিন্তু থাকা উচিত ইচ্ছে এবং কমিটমেন্ট এবং মনের মতো একটা মন, তাহলেই না ইচ্ছেটাকে বাস্তবে রূপ দেওয়া যায়। আসলে আপু, আসলে অনেক ভারী ভারী কথা হয়ে গেল। হ্যাঁ ওয়াসিফা, ঘড়ি কি বলে? ঘড়ি বোধহয় আমাদের এবার যাবার কথা বলে। আপু, আজ কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে। কেন, তোমার তাড়াটা কিসের আজকে শুনি? আসলে বাসায় কোনো রান্না নাই আপু, সারাদিন এত বিজি ছিলাম। বাড়িতে গিয়ে বেবি আর বেবির বাবা দুজনেরই রান্না করতে হবে। ও তাই বলো? আরে তুমি অস্ট্রেলিয়া আছো, আছে রাইস কুকার, মাইক্রো ওভেনে তরকারি গরম করতে করতেই তোমার ভাত হয়ে যাবে, 15 থেকে 20 মিনিটের মানে বিষয়। আপু, সেটা তো জানি, কিন্তু আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? কি মনে হয়? যদি চাল ধোয়া অবস্থায় পাওয়া যেত, মানে ফ্রেশ ধোয়া চাল, শুধু রাইস কুকারে দিয়ে আপু পানি দিলে ভাত হয়ে যাবে। আরে অলস মেয়ে, এইরকম মানে কি বলো? আচ্ছা যাই হোক, এরকম আর কি কি মনে হয় তোমার? এমন আরো কোনো ইচ্ছে আছে নাকি? মাঝে মাঝে মনে হয় আপু, ওয়াশিং মেশিনে তো কাপড় স্পিন ড্রাই হয়ে বের হয়, কিন্তু যদি এমন হতো কাপড়গুলো আয়রন হয়ে ভাঁজ হয়ে হয়ে বের হয়ে আসছে। আহা, সুখ সুখ। আমার মনে হয়, শোনো, টেকনোলজি যেভাবে আগাচ্ছে, তোমার এইসব ইচ্ছে মানে একসময় পূরণ হয়ে যেতেই পারে। এই সাপু, আপনার কথা যেন সত্যি হয়। শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনে শেষ গানটি শুনে আসি। গান শেষে ফিরছি একটি বিশেষ ঘোষণা নিয়ে। যাবেন না আমাদের ছেড়ে।
শ্রোতা বন্ধুরা, রেডিও বাংলা অ্যাডিলেড বাংলাদেশি কমিউনিটি রেডিও। আমরা শুরু থেকে চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সপ্তাহের বুধবারের এই একটি ঘন্টা শুধুই নির্মল একটু আনন্দ দেওয়ার জন্য। আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি তাদেরকে বলছি, প্লিজ আমাদের ফেসবুকের ফ্যান পেজের আরবিএতে যে শুধু লাইক বাটনটিতে ক্লিক করে পেয়ে যেতে পারেন আমাদের নিয়মিত আপডেট, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আমরা আপনার পছন্দ অপছন্দকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। শ্রোতা বন্ধুরা, সেই সাথে আপনাদের প্রথমবারের মতো একটি ঘোষণা দিতে চাই, আগামী কোনো একটি পর্বে আমরা কথা বলবো শুধু স্বপ্ন নিয়ে। আবার বলছি, স্বপ্ন। আপনি আমাদের ফেসবুকে ইনবক্স করে জানাতে পারেন কোন স্বপ্নটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, কোন স্বপ্নভঙ্গে আপনি খুব কষ্ট পেয়েছেন, কোন স্বপ্নটি পূরণের পথে আপনি আজও হাঁটছেন, কোন স্বপ্নটি পূরণ হয়েছে আপনার এবং আপনার লাল নীল বেনিয়া সহকলা সব স্বপ্নগুলো। হয়তো আপনার পাঠানো স্বপ্নের কথা নিয়ে আমরা সেদিন পুরোটা সময় জুড়ে থাকবো রেডিও বাংলা ডিলেটে, এবং সাথে থাকতে পারেন আপনিও। আজ তবে এ পর্যন্তই। শুভরাত্রি। শুভরাত্রি। শেখা